আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও মোটরসাইকেল দুর্ঘটনায় পা ভাঙা ছাগল। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি মোটরসাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকদিন আগে এর পা ভেঙে যায়, কিন্তু খামারি হয়তো এত গুরুত্ব সহকারে একটু নজরদারি করেনি যে আসলে কতটুকু ভাঙলো। পা ভেঙে একদম হাড় আলাদা হয়ে গেছে, ভাঙা অংশের মাংস পচন ধরছে, অনেকটা পচে গেছে, হাড় একদম জোড়াটা ছেড়ে দুই দিক চলে গেছে। এমতো অবস্থায় ছাগলটিকে ট্রিটমেন্ট দেওয়া অনেক কঠিন, অনেক কষ্ট হবে, জানি না ভালো হবে কি না। তো প্রথমে আমরা ছাগলটিকে সুন্দর করে তার বেডে শুয়ে দিছি। এখন প্রোভিডিন বা ভায়োডিন দিয়ে এখানে সুন্দর করে পরিষ্কার করব, যাতে কোনো ময়লা না থাকে। ময়লা আবর্জনা থাকলে এটি ঘা হয়ে যাবে, এবং পচা মাংসটা সুন্দর করে ব্লেড দিয়ে চেঁচে কেটে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর শেষ হলে সুন্দর করে এখানে হাড়টা বসায় দিতে হবে। যেহেতু হাড়টা একদম দুবাক হয়ে উপর দিকে উঠে এসেছে, এর জন্য মাংসটা যখন কাটা হবে উপরকার অংশটা সুন্দর করে ফাটিয়ে এর ভিতরে হাড়টা ঢুকে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এরপর সুন্দর করে সেলাই করতে হবে। সেলাই করে তারপর বাঁশের চালি দিতে হবে। সুন্দর করে ছোট ছোট টুকরো টুকরো করে বাঁশের শলা চারপাশে বেঁধে এরপর ব্যান্ডেজ দিতে হবে। ব্যান্ডেজ দেওয়ার পর তারপর বাচ্চাটিকে পেইন কিলার ইঞ্জেকশন করায় দিতে হবে। ভিতরে যেহেতু ঘা হয়ে পচে গেছে, মাংস পচে একদম গলে গেছে, এই জন্য যে কোনো একটি সেপ্টেকজন ইঞ্জেকশন, ট্রাইজন ভেট অথবা অন্য কোনো সেপ্টেকজন ইঞ্জেকশন একে দিতে হবে। সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন দিতে হবে। 3 থেকে 5 দিন চালিয়ে যেতে হবে। এরপর কিছুদিন পর এটা আবার খুলে দেখতে হবে যে কতটুকু এটা জোড়া লাগলো বা উন্নতি অবনতি কতটুকু, এটা দেখতে হবে। প্রথমে আমরা এটা অবশ করে নিয়েছি। যে সমস্ত খামারি ভাই বোনদের বাসা একদম রাস্তার সাথে লাগা, ব্যস্ত রাস্তা, তো আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদের ছাগল এবং বাছুরগুলোকে আপনারা বেঁধে রাখবেন, আবদ্ধ করে রাখবেন। কারণ ছাগল, ভেড়া বা বাছুর এরা সবসময় রাস্তার সাইডে থাকে, এবং যানবাহন যখন চলাচল করে হঠাৎ করে মাঝখান দিয়ে দৌড়ে এক পাশ থেকে অন্য পাশে পার হতে চায়। এই সময় মোটরসাইকেল, বাইসাইকেল, রিক্সা, অটোরিক্সা যে কোনো যানবাহনের ধাক্কা খেয়ে পা ভেঙে যায়, অনেকটাই জায়গায় মারা যায়, অনেকটা কোমর ভেঙে ঘরে পড়ে থাকে। তো এরকম অচল অবস্থা হওয়ার চেয়ে আপনারা যদি একটু সতর্ক থাকেন, তাহলে আপনাদের খামারের অবলা পশুগুলো এরা ভালো থাকবে। আর বেশিরভাগ সময় দেখা যায় যে ছাগল এবং বাছুর ব্যস্ত রাস্তার মাঝখানে শুয়ে আছে। এই শুয়ে থাকার কারণে গাড়ি এসে যখন হর্ন বাজাচ্ছে তারপরে উঠছে না। গাড়ি থেকে ড্রাইভার অথবা যাত্রীরা নেমে বাছুর এবং ছাগল তুলে দিচ্ছে, তারপর সে সরে যাচ্ছে। এরপরে সে আপনার যানবাহন চলাচল করতে পারতেছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।